আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাজনীন সুলতানা, বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইতিহাস ক্লাস নেব। ইতিহাস ক্লাস থেকে একাদশ অধ্যায়ের তোমাদের যুক্ত ফ্রন্ট ও প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই যুক্ত ফ্রন্ট বা প্রাদেশিক স্বায়ত্তশাসন পশ্চিম পাকিস্তানিদের মধ্যে এবং বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শাসনটি হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং দোসরদের, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর এবং দোসরদের ছিল এক ব্যালট বিপ্লব। এই যুক্ত ফ্রন্ট ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণ এবং দোসরদের ছিল এক ব্যালট বিপ্লব। যুক্ত ফ্রন্ট ও যুক্ত ফ্রন্ট এবং 21 দফা কর্মসূচির মধ্যে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ ছিল একটি পুরাতন এবং বড় দল এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন এটা বিরোধিতা করত এবং যুক্ত ফ্রন্ট মুসলিম লীগকে বিরোধিতা করেছে এবং মুসলিম লীগের রাজনৈতিক দলগুলোর মুসলিম লীগকে পরাজিত করার জন্য এই যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত ফ্রন্ট 1954 সালের 23শে নভেম্বর রাজনৈতিক দলের উদ্দেশ্যে গঠিত হয়। 1954 সালের 23শে নভেম্বর। যুক্ত ফ্রন্ট 1923 সালের 1954 সালের 14 নভেম্বর এটি গঠিত হয়। যুক্ত ফ্রন্ট 4টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ, মাওলানা ভাসানী হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। কে কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, মাওলানা আতাহার আলী নিজামে ইসলাম পার্টি, মাওলানা আতাহার আলী নিজামে ইসলাম পার্টি। এবং দানেশের হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল, দানেশের হচ্ছে বামপন্থী এই যুক্ত ফ্রন্ট আন্দোলনের প্রতীক ছিল নৌকা। যুক্ত ফ্রন্ট আন্দোলনের প্রতীক
42 দফা কর্মসূচির মধ্যে 21 দফা কর্মসূচি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 21 দফা কর্মসূচি পালিত হয় এবং 21 দফা কর্মসূচির মধ্যে কয়েকটি দফা উল্লেখযোগ্য দফা নিম্নে আলোচনা করা হলো এবং এই 21 দফা কর্মসূচির রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ। 21 দফা কর্মসূচির রচয়িতা আবুল মনসুর আহমেদ। সালের 14 নভেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং 4টি বিরোধী দলের সমন্বয়ে এই যুক্ত ফ্রন্ট গঠিত হয়। সেটা হচ্ছে আব্দুল মাওলানা ভাসানী, একে ফজলুল হক, দানেশ এবং আতাহার হোসেন। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য দফা আলোচনা করা হলো। দফা আলোচনা করা হলো। 1 নম্বর, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। 2 নম্বর হচ্ছে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত এবং বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত, এবং ভূমিহীন কৃষকদের জমি প্রদান। ভূমিহীন কৃষকদের জমি প্রদান। আর 3 নম্বর হচ্ছে পাট শিল্পকে জাতীয়করণ। পাট শিল্পকে জাতীয়করণ করা। 4 নম্বর হচ্ছে অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে স্বীকৃতি দান করা, বাধ্যতামূলক করা। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। চার নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। 5 নম্বর হচ্ছে কৃষির উন্নতির জন্য কৃষি সমবায় সমিতি গড়ে তোলা। কৃষি সমবায় সমিতি গড়ে তোলা। 6 নাম্বার মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এবং 52 সালে যারা শহীদ হয়েছেন 21শে ফেব্রুয়ারির জন্য তাদের জন্য
নাম্বার 7 নাম্বার হচ্ছে 52 সালে 21শে ফেব্রুয়ারির জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য শহীদ মিনার নির্মাণ করা। নাম্বার হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা। সরকারি ছুটি হিসেবে ঘোষণা। 9 নাম্বার 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া। 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া। স্বায়ত্তশাসন দেওয়া। 10 নাম্বার আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা। 10 নাম্বার হচ্ছে আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা। 11 নাম্বার আইন পরিষদের আসন আইন পরিষদের আসন শূন্য হলে পুনরায় নির্বাচন করা। সালের নির্বাচন 1953 সালের 14 নভেম্বর হয় এবং 4টি বিরোধী দলের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। মুসলিম লীগ এর বিরোধিতা করে এবং এটা বড় এবং পুরাতন দল ছিল, কিন্তু 54 সালের নির্বাচনীটা প্রতিবাদ করেন এবং তাদের 21টি দফা প্রস্তাব দেন এবং 21টি দফার মধ্যে মূলত 11টি মূল্যবান দফাগুলি আমি আলোচনা করলাম, যে বাংলা ভাষার মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করা, পাট শিল্পকে জাতীয়করণ করা, প্রাথমিক শিক্ষাকে প্রতিষ্ঠা করা, অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে স্বায়ত্তশাসন দেওয়া এবং 1952 সালের শহীদদের স্মরণে শহীদ মিনার তৈরি করা, 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা এবং কৃষি সংবাদ সমিতি গড়ে তোলা, আইন পরিষদ শূন্য হলে পুনরায় নির্বাচন করা। এবার আমরা 1954 সালের নির্বাচনের ফলাফল আলোচনা করব। সালের 8 নির্বাচন পুরো বাংলার জন্য একটি সার্বজনীন এবং অবাধ নির্বাচন ছিল। 1954 সালের 8 নির্বাচন।
8ই মার্চ। এই নির্বাচন একটা অবাধ এবং সার্বজনীন নির্বাচন ছিল। নির্বাচনে শতকরা 37.19% লোক ভোটার ভোট দেয়। 37.19% ভোটার। এই নির্বাচনে 1954 সালে 8ই নির্বাচন যুক্তফ্রন্টের এই নির্বাচন হয় এবং 37.19% ভোটার এই নির্বাচনে ভোট দেয় এবং যুক্তফ্রন্টের $309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি। 1954 সালে 8ই মার্চ এই নির্বাচন হয়। 37.19% ভোটার ভোট দেয় এবং এই নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি এবং বাকি 9টি আসন লাভ করে মুসলিম লীগ। মাত্র 9টি আসন লাভ করে মুসলিম লীগ। সরকারিভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। 1954 সালে 8ই মার্চ এই যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 2রা এপ্রিল এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তাহলে যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্টের চূড়ান্ত 21 দফা কর্মসূচি এবং 4টি বিরোধী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং যুক্তফ্রন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ দফাগুলো আলোচনা করলাম। যুক্তফ্রন্ট 1954 সালে অনুষ্ঠিত হয় 1953 সালের 14ই নভেম্বর 1953 সালের 14ই নভেম্বর অনুষ্ঠিত হয় এই যুক্তফ্রন্ট এবং এতে 4টি নেতা তাদের বিরোধী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়, যেমন একে ফজলুল হক, আব্দুল ভাসানী, মৌলানা আব্দুল ভাসানী এবং একে ফজলুল হক, মৌলানা আতাহার আলী এবং হাজী দানেশ এর বামপন্থী গণপ্রজাতন্ত্রী দল। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা। এই যুক্তফ্রন্ট অনুষ্ঠিত হয় এবং যুক্তফ্রন্টের দফাগুলো আলোচনা করলাম এবং যুক্তফ্রন্টের ফলাফল আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত শেষ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।